গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপির মাধ্যমে দ্য কুকস অ্যান্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চটপাটা ডালের বড়া। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর কিছুটা হেলদিও বলা যেতে পারে। বর্ষার বিকেলে চায়ের সাথে এইরকম তেলে ভাজা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, তাই না? চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমার লাগবে 100 গ্রাম মটর ডাল বাটা। এই মটর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখে জল ছাড়াই বেটেছি। আচ্ছা, তারপর নেব সম পরিমাণ সয়াবিন। এখানে সেদ্ধ করা সয়াবিনটা ভালো করে জল চিপে বাটা রয়েছে। এবার দেব দুটো সেদ্ধ করা আলু। আলুটা না দিলে কিন্তু বাইন্ডিং আসবে না, ভাজার সময় বড়াগুলো ছেড়ে ছেড়ে যাবে। তারপর দেব 1 কাপ পেঁয়াজ কুচি, বেশ কিছুটা কারি পাতা কুচি, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন ভাজা মশলা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 পিঞ্চ মতো খাবার সোডা বা বেকিং সোডা আর 2 টেবিল স্পুন বেসন দিয়ে ভালো করে মাখবো। এটা কিন্তু একটু শক্ত শক্ত করেই মাখতে হবে, জল একদমই দেওয়া যাবে না। এই দেখুন, মাখা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য কড়াই বেশ অনেকটা পরিমাণ রিফাইন তেল দিচ্ছি। তারপর তেল ভালো করে গরম হলে একটা একটা করে ডালের বড়াগুলো ছেড়ে দেব। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু বড়াগুলো দেওয়ার পর ছেড়ে ছেড়ে যেতে পারে, তাই তেলটা অবশ্যই ভালো করে গরম করবেন। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে। আর মাঝে মাঝে এরকম উল্টে পাল্টেও দেবেন। আচ্ছা, এবার কিন্তু এইরকম লালচে বাদামি হলেই তুলে নিতে হবে। আমি এইভাবে আরো একবার ভেজে দেখিয়ে দিচ্ছি। এটাও সেম একইভাবেই ভাজতে হবে। এইরকম ভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই ধরনের ডালের বড়া আপনারা সয়াবিন ছাড়াও বানাতে পারেন, তাতে খেতে খারাপ হয় না। এরপর আমি একদিন ছোলার ডালের বড়া বানিয়ে দেখাবো, সেটাও খুবই সহজ আর খেতেও দারুণ হয়। এই দেখুন, বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তেল ছেঁকে তুলে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানাবেন, তারপর আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহ দিন, যাতে এইরকম দারুণ দারুণ রেসিপি আপনাদের কাছে প্রতিনিয়ত আনতে পারি। আমি রান্নায় যা যা উপকরণ ব্যবহার করেছি সেগুলো আপনারা সব ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমার বানানো রান্নাগুলো এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।